কখন আপনার জন্য জমি কেনা আসলে বিপজ্জনক বা আপনার জন্য ওয়াইজ হবে না, ঠিক হবে না, এই কাজটি আমরা অনেকে জানি না। অনেকে মনে করি যে আসলে আমার চাচা, মামা, খালা এরা জায়গা কিনতেছেন, আমারও জায়গা কিনতে হবে। এই ধারণাটাই হচ্ছে ভুল। আসলে আপনি যখন মনে করবেন যে আমার হাতে পর্যাপ্ত টাকা আছে, এই মুহূর্তে আমি জায়গা কেনার জন্য প্রিপেয়ার্ড, মানসিকভাবে প্রস্তুত, আমার এই টাকাটা আমি অন্য কোনো ভলাটিলিটি বা শেয়ার বাজার বা এরকম ধরনের ফ্লাকচুয়েট করে এরকম কোনো প্রতিষ্ঠানে বা ইনস্টিটিউটে আমি বিনিয়োগ করতে চাই না। আমি চাই একটা ফিক্সড অ্যাসেট, যে অ্যাসেটটা আমি হোল্ড করব, যেটা আমি এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে যাবে একটা উৎকৃষ্ট একটা মানে ইনভেস্টমেন্টের মাধ্যম। আর আমরা সেটা জানি হচ্ছে জমি। আর ঠিক তখনই আপনি কিন্তু জমি কিনবেন। অনেক মানুষকে আমি দেখেছি যে উনার হাতে আছে 1,00,000 টাকা, উনি ধার দেনা করে 3, 4, 5 লাখ টাকা ধার দেনা করছেন। ভাই আপনার তো মূলধন 1,00,000, তা আপনি আর এই যে 3, 4, 5 লাখ টাকা দিয়ে আপনি ধার দেনা করলেন, এগুলা শোধ করবেন কেমনি? তখন দেখা গেছে যে উনার জায়গাও কেনা হয় নাই বা জায়গা কিনতে পেরেছেন, তারপরে ওই দেনাদার যখন বা পাওনাদার যখন ওনাকে তাগদা দিচ্ছেন, তখন উনি জমিটাই বিক্রি করতে হচ্ছে। আর যখনই আপনি জমি বাই ফোর্স বিক্রি করতেছেন, তখন কিন্তু আপনাকে কি করতে হচ্ছে? আপনি কিন্তু সেইখানে অনেক কম দামে জায়গাটা বিক্রি করতেছেন। কাজে এইসব ভুল আপনারা কখনোই করবেন না। দেখেন, আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি ইনভেস্টমেন্ট রিলেটেড কথাবার্তা বলি। জমিতে ইনভেস্টমেন্ট, ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট, বা কী করে ইনভেস্টমেন্ট করবেন, আপনার টাকাটাকে গ্রো করবেন, আপনার টাকাটা ব্যাংকে ফেলে না রেখে সেই টাকা দিয়ে জমি কিনলে কি হবে? ডে বাই ডে আপনার মানে জমির মূল্যটা বাড়ে। আপনার হাতে টাকা থাকলে বা ব্যাংকে টাকা রাখলে সেই টাকাটা কিন্তু অবমূল্যায়ন হয়। কাজে এই অবমূল্যায়ন না করে আপনি কি করতে পারেন? আপনার টাকাটা যাতে বৃদ্ধি পায় সেই ব্যবস্থাই তো আপনি করবেন। কিন্তু আপনি আমার কথা বা অন্য কারো কথা বা যাদের কথা ইনফ্লুয়েন্স হয়ে আপনি জায়গা কিনতেছেন, কিন্তু আপনার হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। কাজেই আপনার জন্য সেটা কিন্তু মারাত্মক হুমকি স্বরূপ। আমি মনে করি আপনার জন্য কখনোই জমি কেনা উচিত না। যাদের হচ্ছে পর্যাপ্ত ফান্ড আছে, মনে করেন আপনার কাছে 10 লাখ টাকা আছে, আমি বলবো এই 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকার 50%, অ্যাটলিস্ট হাইয়েস্ট 50% বা 80% আপনি কি করতে পারেন? ফিক্সড অ্যাসেটে বিনিয়োগ করতে পারেন। তারপরে দেখেন কোনো ব্যবসা করা যায় কিনা ফার্দার টাকা দিয়ে, বা ওই জায়গাটা যখন কিনেছেন ওই জায়গাতে কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করা যায় কিনা। মনে করেন আপনি একটা জায়গা কিনলেন, জায়গাটা কিনে যদি আপনি মাটি ভরাট করেন, বাউন্ডারি করে ফেলেন, এরকম ঘাসগুলা লাগাই দিতে পারেন, তখন কি হবে? এটা একটা দেখতে সুন্দর লাগবে। আপনার যদি মানে ইন দ্য মিন টাইমে আপনার যদি টাকারও দরকার হয়, তখন দেখবেন আপনি জায়গাটা অনায়াসে একটা লভ্যাংশ বা একটা লাভ দিয়ে বিক্রি করে আপনি কিন্তু সেই ফান্ডটা কী করতে পারতেছেন? এক্সিট করতে পারতেছেন। কাজে জায়গাতে হচ্ছে একটাই ডিসঅ্যাডভান্টেজ, আপনি কিন্তু হুট করেই এই জায়গাটা বিক্রি করতে পারবেন না। একটা জায়গা বিক্রির জন্য অনেক সময়ের প্রয়োজন। কেননা সবাই যখন একটা ফিক্সড অ্যাসেটে বিনিয়োগ করে, তখন কিন্তু তার পেপারস, ডকুমেন্ট, আশেপাশের ইনফ্রাস্ট্রাকচার, আশেপাশের ফেসিলিটিগুলো দেখে সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার জায়গার দামও বাড়ে, প্লাস জায়গাটা দ্রুত হাত বদল করা যায়। কাজে মোদ্দা কথা আমি বলবো, আপনার কাছে যদি পর্যাপ্ত লিকুইড ফান্ড থাকে, আপনি এই আপনার হাতে যে ফান্ডটা আছে সেটা 1,00,000 টাকাই হোক, 1,00,000 টাকা থাকলে আপনি সর্বোচ্চ 80% আপনি আপনার ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন। কিন্তু বাকি 20% সবসময় আপনাকে ফান্ড কী করতে হবে? লিকুইড রাখতে হবে। এটা যে কোনো অ্যাক্সিডেন্ট, লাইফে অনেক কিছুই আসতে পারে, বলা যায় না। করোনার মতন যে দুর্যোগ আসবে আমরা কিন্তু সেটা কখনোই কল্পনা করি নাই। কিন্তু এই করোনায় আমাদের অনেকের ব্যবসা, অনেকের জীবন স্থবির করে দিয়েছে। কাজেই আমরা যারা আসলে এরকম ধরনের মানে উদ্ভূত পরিস্থিতি ট্যাকেল করার জন্য কিন্তু আমাদের কি দরকার? পর্যাপ্ত পরিমাণ ফান্ড বা টাকাটা কিন্তু প্রয়োজন। কাজেই আপনার জন্য ওয়াইজ হবে আপনি সর্বোচ্চ হচ্ছে 80%, সর্বনিম্ন 50% আপনি ইনভেস্ট করে আপনি দেখেন, তারপরেই আপনি ইনভেস্টমেন্টের দিকে আগান। আমার এই চ্যানেলটাই করা হয়েছে ইনভেস্টমেন্ট রিলেটেড, জায়গা জমি কীভাবে কিনবেন, জমি কেনার পরে এবং কেনার আগে কি করতে হবে, কীভাবে মাটি ভরাট করবেন, কীভাবে বাউন্ডারি ওয়াল করবেন, কম খরচে কীভাবে জায়গা কিনবেন, গ্রামের দিকে কি করে জায়গা কিনবেন, কৃষি জমি কিনে আপনার ফায়দা কী, এরকম অসংখ্য তথ্যবহুল ইনফরমেশন দিয়ে আমি আমার চ্যানেলটাকে সাজিয়েছি। প্রত্যেকটা ভিডিও দেখা হবে আপনার জন্য একটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হচ্ছে এটা আপনার লাইফে কাজে আসবে। কেননা আপনার এই তথ্যগুলো আমরা না জানার কারণে আমরা কি করি? যে হ্যাসেলে পড়ি, না জানার কারণে আমরা অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ি। আমি মনে করি আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার সেই কাজে সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।